দিয়ে পড়লে মানে হবে কুল মানে বলো, কুল মানে খাও। বড় কব হলে বলো, আর ছোট কব যদি হয় ছোট কাব হয় তাহলে খাও। তাহলে মানেটা কি হবে? হে নবী তুমি খাও, খেয়ে ফেলো। ওই আল্লাহর নাউজুবিল্লাহ। এখানে আল্লাহকে জ্বালিয়েছি, সূরাকে রাতের গোষ্ঠী আগুন দিয়েছে, মক্কায় গিয়েছি, আল্লাহ হবে রাজি, আমি হব হাজি। আর ছোট কব বড় কব জানি না, আর কুল দিয়ে পড়েছি কি পড়ি না। তারপরে নামাজের পরে মদিনায় দোয়া করছে, রব্বানা আতিনা। আল্লাহ বলে সারা জীবন তুই জ্বালিয়েছি, এখানে জ্বালাতে আসিস না। বলে রব্বানা জ্বলাও না, ওই ইন্ডিয়ায় থেকে জ্বালিয়েছি, যুগদিয়ায় থেকে জ্বালিয়েছে। এত বড় প্রতিষ্ঠান ছিল, এখানে দিনিয়াতে চললো, তুই এখনো তোমার সূরাকে রাতটা ঠিক করলি না, চলে গেলি ঈমান পাকা হয়ে যাব, যেতে হবে মক্কা। তুমি হবে রাজি, মনে হবে আল্লাহ আমার প্রতি রাজি, আমি হব হাজি। সেখানে গিয়ে তুমি ছোট কব দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়লে, তারপরে দোয়া করলে রব্বানা যালামনা। আল্লাহ বলে সেখানে জ্বালিয়েছি মাল, এখানে জ্বালাস না। এটা আমার ভাষায় বলছি, আল্লাহ ওই রকম কি করবে? কুল দিয়ে তো চালিয়েছো, ওটা কবে শিখবে? তাহলে কিসের দোষ? হাজি হয়ে আসছে আর এমন অ্যাটিটিউড অ্যাক্টিং দেখাচ্ছে, মনে করে একেবারে এই গ্রামের 36 বার যদি তবলিগে 4 মাইল লাগায়, ওর থেকে আমি মনে হয় মৌলী সাহেব ফকির সাহেব, ওর তো টাকা নাই, আমার তো আছে আমি, তাই তো। তুমি, ওরে তুমি, তুমি তো বলেছো আমি। মক্কায় ঘুরে এসে চায়ের দোকানে বসে, চা খায়, আর ওদিকে দেখে, হ্যাঁ কোথায় এত দুঃখ রাখবো, কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো, কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, নামের আগে হাজি সাহেব। ও হাজি গাজি দেখাচ্ছে, দেখো আমি কে, দেখায় না। এখন হজে যাওয়া হলো না, নাম নিচ্ছে ওখানে, কোথায় মুআল্লিম, মুআল্লিমের কাছে বলছে হাজি এম হোসেন, হাজি শাহরুখ, আরে আলহাজ লিখছে কি লেখে না, যাওয়ার আগে লিখছে, আর এসে তো গদ্দম লিখবে। কেউ যদি নাম লেখে বলছে আগে আলহাজ লাগা, হাজি না, আল্লাহ হয়েছে রাজি না কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, আরে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো, কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো, কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আছে মসজিদের সভাপতি, কমিটি, সেক্রেটারি, প্রেসিডেন্ট হবে কারা? সম্ভ্রান্ত যারা। ও মুতে পানি নিক আর না নিক, কি গো, দাড়ি থাক আর না থাক, হয়েছে কি হয় না, সম্ভ্রান্ত থাকলে হবে। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। উচিত কথা বললে ইমাম চলবে না, বলে তোমার ওই ওই হারাম হালালের ওই বয়ানটা ছাড়া অন্য কিছু করতে পারো না, ওটা তোমার কি হয় আরাম, তাই তুমি বেরাম হয়েছে, শুধু হারামের কথা বলো। তা ও হারাম খায় বলে হারামের কথা বলেছে, গায়ে লেগেছে, বলে ওটা বাদ দাও। তারপরে সত্যায় যদি বলি আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, যত নামাজ পড়বে পড়ো না,
কিন্তু জান্নাতে যাবে না। বলে কেন? বলে দায়ুস হবে যারা, জান্নাতে যাবে না তারা। বলছে হুজুর দায়ুস কারা? যাদের বউকে পর্দায় রাখে না। তো সভাপতির বউ তো গ্রুপের এজেন্ট, ওই সভাপতির বউ তো গ্রুপের এজেন্ট। ও যদি ওই দিকে যদি বলে হুজুরের রাগবো না, মাথার যন্ত্রণা কি হবে বলো না। ও সোনার বন্ধুরে, আজকে কে কপালের দোষ কি দোষ না? কি হচ্ছে কি হয় না সারা দুনিয়ায়? বড় ছোটর নাই ভেদাভেদ, কোথায় মুসলমান? বাপের সমান মুরুবিকে করছে অপমান। কয়েকদিন আগে লালগোলা ট্রেনে একটা বৃদ্ধ মানুষকে, মেয়ের বয়সে একটা মেয়ে, নিজের মেয়ের বয়সে একটা মেয়ে, বাবার বয়সে একটা মানুষকে যেভাবে থাপ্পড় মারছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। সে যে জাতির মানুষ হোক না কেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার একটা সম্ভ্রান্ত, একটা শান্তি, একটা সম্মানের জায়গায় ফিরে আসে। বাচ্চাকে যারা ভালোবাসবে না তারা মানুষ হবে না। আল্লাহর নবীর বর্ণনা, বাচ্চা মানে ফুল, ফুলকে যারা ভালোবাসে না এরা মানুষ হলো কি করে? বাচ্চা এরা সব সময় আচ্ছা, এরা নিষ্পাপ বাচ্চা, এদেরকে ভালোবাসতে হবে। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, সরকার তাকে রিটায়ার করে দেয়, বলে এর আর কে, গতিটা কমে গেছে, মেধা শক্তি হারিয়ে যাচ্ছে, বাচ্চাদের মতো হয়ে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহর নবীর ঘোষণা, ওদের সম্মান বেড়ে যায়। যে জাতির মানুষ হোক না কেন, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেবে কি দেবে না? বর্তমান জামানা বোঝাতে পারবো না। লালগোলার ট্রেনে কি হয়েছে আপনারা ভুলে গেছেন নাকি বলো না? কিন্তু ভুলে গেলে তো চলবে না। লালগোলায় ট্রেনে কি হয়েছে? ওই বৃদ্ধ লোকটার একটা স্কুটার ছিল, একটা গাড়ি ছিল। ওই এখন গাড়িটা গ্যারেজ করেছে, ও সাদা সিধে মানুষ বোঝে না, তাই এ কি করেছে, মনে করেছে আমার গাড়িটা যদি কিছু হয়ে যায়, আমার গাড়িটা যদি কিছু হয়ে যায় তাহলে আমি একটা ভিডিও করে রাখি, করলে আমার গাড়ির নাম্বারটা, গাড়ির কালারটা আমি পরে কাউকে বলতে পারবো। তার এটা মেনটেন, যেটা মনে হয়েছে সে করেছে। করার পরে ট্রেন এসছে দ্রুত গতিতে, ট্রেনটা ধরতে গিয়ে ওই যে লাইভ বা ভিডিও চলছিল, ওই ভিডিওটা বন্ধ করতে ভুলে গেছে। বয়স্ক মানুষ এদিকে ট্রেন ধরতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে এই যে ভিডিওটা চলছিল বন্ধ করতে পারলো না। তারপরে কি হলো বলো না? একটা যখন ওই সিটে বসেছে, পাশে একটা ম্যাডাম বসেছে, মেয়ের বয়সে মেয়ে একটা বসেছে, তার কিছু দেহ, এই তার কি এই ভিডিও চলছিল, ওনার হাতে ফোনটা ছিল, ওই ফোনের ভিডিওটা অন ছিল, তাই ওনার কিছু দেহর হাতের কিছু অংশটা, সামান্য এই হাতের অংশটা এই ভিডিও ধারণ হচ্ছিল। কিন্তু সেখানে ধারণ হওয়ার পরে সেটা যদি সেভ করে দেয়, তারপরে সেভ হবে, পরে থেকে যাবে। কিন্তু মুরব্বিটা এখন সেভ ফেভ কিছু করলো না, ওকে করলো না, ওই মেয়েটা হাত থেকে কেড়ে নিয়ে সেভ করে দিল, সবাইকে দেখাতে লাগলো, দেখো মুরব্বির আচরণ। কিন্তু সেই মুরব্বির এতগুলো টেন কম্পিউটার কত মানুষ ছিল, এত ইয়ং যুবক ছিল, সেদিনে সেই মুরব্বির সাথে কেউ সাপোর্ট করলো না, মেয়েটাকে সাপোর্ট দিল, বারবার ধিক্কার দিল, করাঘাত করলো, থাপ্পড় মারতে লাগলো। ও মুসলমান, আজকের বড় ছোটর কোনো ভেদাভেদ আছে কিনা? বোঝাতে পারবো না। বড় ছোটর নাই ভেদাভেদ, কোথায় মুসলমান? বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 9 বছরের ছেলে যদি সামনে বেড়ে খায় ভাইরে, 8 বছরের পোলাই যদি সামনে বেড়ে খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? শান্তি পাবে কি করে? নবীর ঘোষণা, শান্তি পাবে চলে যাও না,
শান্তি কোথায় পাবে বলো না? আমার নবী 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা, আমার নবী হাদিসে করেছে বর্ণনা, আমার আল্লাহ কোরআনে করেছে বর্ণনা। শান্তি কোথায় পাবে সেখানে চলে যাও না। ও আমার সোনার ভাই, আমি বোঝাতে চাই, আমি বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শান্তি কোথায় পাবে? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আমি তোমাদেরকে ডেকে নেব। মধ্যবর্তী সময়টা তোমাদেরকে বানিয়েছে পরীক্ষার জন্য। যদি পরীক্ষায় পাস করতে পারো, এখানে শান্তি পাবে, ওখানে শান্তি হবে, না হলে দুনিয়ায় অশান্তি, আখিরাতে অশান্তি হবে। কোথায় বলেছো? ওগো আল্লাহর কালাম, আমরা তোমার বোকা গোলাম, তাই তোমার কাছে ফিরে এলাম। মাবুদ তুমি বলে দাও। আমার আল্লাহ বলছে, শুনে নাও, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কুরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুল, আয়াত নাম্বার 2, রুকু নাম্বার 1। বিশ্বাস না হয় কুরআন খুলে দেখ। আমার আল্লাহ করলো ঘোষণা, আজ কিন্তু অসুবিধা হবে না। আল্লাহ বলছে, শুনে নাও না, আল্লাযী জিসনে খলাকা पैदा किया है। সৃষ্টিকর্তাকে জোরে বলুন, জোরে বলুন না। তাহলে পাঠিয়েছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলছে, আমি মউত থেকে তোমাদের জীবিত করেছি, মায়ের গর্ভে থেকে দুনিয়ার গর্ভে এনেছি, আবার কবরের গর্ভে যেতে হবে কি হবে না? আল্লাহ বলেন, পাঠিয়েছেন যে ডাকবে সে, রুখতে পারে কে? রোকার কারোর বাপের সাধ্য আছে? ক্যাটাগরি, ঐতিহ্য, সাম্রাজ্য, সম্ভ্রান্ত, ডিগ্রি, কুরসি, উপাধি থাকলে মরবে না? ও সোনার বন্ধুরে, মরতে হবে কি হবে না? বলে, ওই ডাক্তারের হাতে হাত দিলে রোগী কি হবে? বেঁচে যাবে, বলে না? কিন্তু ডাক্তার পটল তোলে কি তোলে না? হ্যাঁ, তাহলে ডাক্তারের হাতে হাত দিলে যদি বেঁচে যায়, যদি না দিলে ফেঁসে যায়, তাহলে যদি ডাক্তার বেঁচে যাবে কি করে তোমরা বলো? আমি বলতে পারবো না। একটা ছোট্ট নমুনা আপনাদের কাছে তুলে ধরবো, বাস্তব ঘটনা, অসুবিধা রইবে না। এক ভাই হসপিটালে গিয়েছে, ডাক্তার বলেছে তোমার হয়েছে ক্যান্সার, নাই কোনো অ্যানসার। কি হয়েছে? তোমার হয়েছে ক্যান্সার, নেই কোনো অ্যানসার। বাবা তোমার বলছে একেবারে শেষ স্টেপ, বাঁচবে না, 3 মাস তুমি ভালো মন্দ খেয়ে নাও, আর হয়তো তোমার বাঁচার আর সম্ভাবনা থাকবে না। ও তখন জীবনে তো আল্লাহ রাস্তায় যায়নি, মরণের টানে আর ভয়ে কি করেছে, অন্তত আল্লাহ রাস্তায় গিয়ে মরবে। ডাক্তার বলেছে ক মাস? ক মাস? 3 মাস। ডাক্তার বলেছে 3 মাস। ওর জামাতে যাবে, আমির সাহেবের কাছে গিয়ে বলছে, আমির সাহেব ভাই, আমি জামাতে যেতে চাই। বলে, কি ব্যাপার রে? এ মাল তো ডেকে পাওয়া যায় না, মসজিদে থেকে যদি জামাত আসে, চলো ভাই মসজিদে যাই। বলে, আমার সময় নাই। বলে, চলো ভাই মসজিদে যাই। বলে, এখন পাইপ ধুই নাই। কি গো, ও মুতে পানি নাই না, আর আজকে মাল ভুরুস করে মসজিদে ঢুকে গেছে। আমির সাহেব জামাতে নিয়ে যাও। আমির সাহেব বলছে, জামাতে যাবে? বলছে হ্যাঁ। বলে, কেন যাবে? বলে, আমার তো অবস্থা খারাপ, আমি যদি মরে যাই, আল্লাহ রাস্তায় গিয়ে মরবো। বলে, তুমি কদিন যাবে? বলে, তোমরা তো বলেছো 4 মাস গেলে ভালো হয়। জীবনে তার ইসলামের ধর্মের উপরে চলা সহজ হবে 4 মাস গেলে, তাই তো? তাহলে বলে, অন্তত 4 মাস যদি লাগিয়ে মরতে বলেছে মুরব্বীরা, 4 মাস লাগিয়ে মরতে বলেছে, আমি নিয়ত করে 4 মাস চলে যাব। আমির সাহেব তো ব্যাপার বোঝে না, ও 4 মাসে যাবে কি যাবে না। কিন্তু ও ডাক্তার সময় দিয়েছে ক মাস? ডাক্তার সময় দিয়েছে 3 মাস, ও যাবে মাল 4 মাস। তো কেউ তো জানে না, ওর তো মনের বেদনা। আমার আল্লাহ জানে কি জানে না? যখন জামাতে গেল, তার
তারপরে কি হলো, জামাতে গিয়ে শুধু হাঁটাই গটাই দিয়ে কাঁদতে রইল, মালিক তোর ভেদ বোঝা বড় দায়, কি হবে উপায়? ডাক্তার বলেছে 3 মাস। ওগো মালিক, মুরব্বীরা বলেছে 4 মাস লাগিয়ে মরলে ভালো হয়। যার জীবনে 4 মাস লেগে গেছে সে ধন্য, আল্লাহর কাছে হবে গণ্য। আমি ধন্য হতে চাই, আল্লাহ আর একটা মাস সময় দাও। কমাস, আরে কমাস সময় চাইছে, ও তো 3 মাস ডাক্তার বলেছে। 3 মাস ডাক্তার বলেছে, ও আবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ মরে যাই যাই, অন্তত 4 মাস লাগিয়ে যাই, মুরব্বীদের কথা মেনে যাই। তাই তো সোনার ভাই, তো মসজিদে প্রতিদিন কাঁদে, হাঁটাই গোটাই দিয়ে কেঁদে কেঁদে এখন 3 মাস পার হলো, 4 মাস চলে যেতে লাগলো। তারপরে ভাবতে শুরু করলো যে আল্লাহ তো এখন সময় দিয়েছে, 4 মাস লাগিয়ে নিল। 4 মাস লাগানোর পরে উদার চিত্তে বাড়িতে চলে এসেছে, এবারে মরে গেলে অসুবিধা নাই, 4 মাস লাগিয়েছি, ওর মনের তামান্না পুরো হলো কি হলো না? এখনো করিম ভাই চলে এসেছে, তাই বাড়িতে এসে সবার কাছে বলছে আল্লাহ আমাকে আল্লাহ রাস্তায় গিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, আল্লাহর কৃপা, আল্লাহর দোয়া বোঝা বড় দায়, আল্লাহর ভেদ বোঝা মহাদায়, কি হবে উপায়? ও 4 মাস সময় লেগে গেছে ভাই। কিন্তু 4 মাস যখন সময় লেগেছে, একটা মজার কথা হলো কি জানো, এখনো 4 মাস লাগিয়ে বাড়িতে এসে আসার পরে ভাবছে ডাক্তার বলেছিল 3 মাস সময় ছিল, অন্তত ডাক্তারের সঙ্গে একটু মোলাকাত করে আসে। ডাক্তারের চিরুনি তালাশ করতে করতে চেম্বার নাই, বলে কোথায়? বলে ডাক্তারের চেম্বার কোথায়? বলে ওই 5 তলায়। কোথায়? 5 তলায়। ওর সর্বনাশ, যে ডাক্তার 3 মাস সময় দিয়েছিল ওই ডাক্তার পটল তুললো। যে ডাক্তার বলেছিল ওর সময় নাই, ডাক্তার নিজে জানে না তার সময় আছে কিনা, কথা ঠিক কিনা? ও প্রাণের ভাই, আমি আপনাদের বোঝাতে চাই, আমি বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি, আমি ডাকবো, হবে না বললে চলবে না, যাব না বললে রেহাই থাকবে না। যেতে হবে কি হবে না? যেতে হবে। তাহলে সোনার ভাই, যখন জব জানা হে তব কুছ করনা হে, যখন যেতে হচ্ছে কিন্তু পাথেয় সঞ্চয় করতে হবে কি হবে না? যদি মরতে বলতো শাহরুল তোর মরতে হবে না, যদি এটা হয়ে যায় ঘোষণা, তাহলে শাহরুল পকেটে পিস্তল রেখে আর গিয়ার গান রেখে আর গুন্ডা গাড়ি চড়ে গুন্ডা হয়ে যেত। পকেটে নিয়েছে কেটিএম, চলে এটিএম, চড়ে যাবে কেটিএম, কি কারে তো করবে না। কিন্তু মরতে হবে বন্ধুরে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, পাবে না। আমার সোনার বন্ধুরে আমার, তবে যেতে যখন হবে কিছু পথে সঞ্চয় করতে হবে। আল্লাহর নবী, আল্লাহ কোরআনে বলছেন লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমি পরীক্ষার জন্য বানিয়েছে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল নেওয়ার জন্য পরীক্ষা হচ্ছে। কি আমল? ভালো আমল পরীক্ষা হচ্ছে। এবারে আমার সোনার ভাই, আমি সমীক্ষা দিয়ে বোঝাতে চাই, আমি বলতে চাই, যদি ওই পরীক্ষাটা যদি আপনার বাড়ির ছেলের পরীক্ষা হয় কি হয় না? হয়। 3 ঘন্টা মাফিক পরীক্ষা হয়, হয়তো 3 ঘন্টা মাপে পরীক্ষা হয়। পরীক্ষার খাতা থেকে পরীক্ষার পর্চা জমা দিয়ে আপনার ছেলে বাড়িতে আসছে। আসার পরে ইমাম সাহেব ধরে বলছে, ও ইমাম সাহেব বলছে, ও সকিনা, এই ঠিক জন্যটা তুই দিয়েছিস কি বল না? পরীক্ষার মানে পর্চায় প্রশ্ন ছিল, অ্যানসার ছিল, প্রশ্নটা ছিল, প্রশ্নের অ্যানসারটা, প্রশ্নের উত্তরটা ছিল ঠিক চিহ্ন, ঠিক বিঠিক একটা ছিল, মানে ঠিক চিহ্ন দিলে 2 নাম্বার পাওয়া যাবে। এখন সকিনাকে ধরে বলছে, তুমি যদি ঠিক চিহ্ন দিলে 2 নাম্বার পাওয়া যাবে, তাহলে তুমি এই ঠিক চিহ্নটা দিয়েছো। তখন সকিনা বলছে, হুজুর আমি যখন পরীক্ষার হলে ছিলাম আমি ভুলে গিয়েছিলাম, আমার প্রশ্নটা জানা ছিল না, অন্য মনস্কামনা হয়েছে হয়ে না, এই সমস্ত কথা যখন বললো, বলে তুমি 2 নাম্বার পাবে। ও ছেলের মেয়েটা বলছে, কেন পাবো না? মেয়েটা তো বোঝে না ওই বাড়ি আপনার, ওই আপনার
এই মার্কেটে গিয়েছে, 100 দিস্তা খাতা কিনেছে। কদিস্তা? 100 দিস্তা খাতা কিনেছে। আর ইউজান থরো 100টা পেন কিনেছে। কটা? কটা পেন? 100টা পেন আর 100 খাতা। ওই সকিনা ও তো বোঝে না কি হয় বলো না। 100 দিস্তা খাতা টিক চিহ্ন দিয়ে 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 কলমের কালি শেষ হয়ে গেল, খাতা ভরে গেল। 2 নাম্বার পাওয়া যাবে বলো? যাবে না। আপনাদের বোঝাতে পারবো না। ভালো কচু আলু হলে অল্প জলে সেজে, আর ভালো ঘরের ছেলে হলে সোজা কথা বোঝে। আমি ইংলিশ বলছি, তুর্কি বলছে, ফার্সি বলছি না, সাদা ভাষায় সাধারণ মানুষের মতো কথা বলছে, অসুবিধা রইবে না। করিম চাচা এক জায়গায় বেড়াতে যাচ্ছে, বহু দূর অতিক্রম করে যেতে 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 একটা কবর পড়েছে। ওই কবরের সন্নিকটে হলো, দেখতে পেল একটা কবর ভাঙা। ওই কবরের ভিতরে তাকিয়ে দেখলো একজন মানুষ নামাজ পড়ছে। বলো কে? কবরের ভিতরে একজন নামাজ পড়ছে। নামাজ যখন পড়ছে, ও তখন করিম চাচা দেখছে। ও নামাজ থেকে ফারেক হলে ওকে জিজ্ঞাসা করব, ওরে বোকা তুই কেন এখানে একা? এত জায়গায় পছন্দ হলো না, কবরে এসছি কেন কাকা? এত জায়গা তুই নামাজ পড়ার সুযোগ পাই না, ভালো মসজিদ আছে, এত সুন্দর সুন্দর মসজিদ আছে, আর কি আর আপনার এই কবরের ভিতরে এখানে নামাজ পড়ছো কেন কাকা? এটা জিজ্ঞাসা করব। করিম চাচা ওখানে অধর নয়নে অবাক হয়ে, একেবারে বাক্যহীন হয়ে, বিস্ময়কর হয়ে, তাজ্জুব হয়ে কবরের নিকট রইল। আর কবরের ভিতরে যে নামাজ পড়ছে তার দিকে তাকিয়ে থাকলো। ও বারবার নামাজ পড়ে ভাই। তারপরে দেখা যায় যখন সালাম ফিরলো ভাই, তখন করিম চাচা বলে, ওরে কাকা তুমি কেন এখানে একা? ও তখন বলছে, ওরে ওরে বোকা তুই এসছি একা, বরং তুই খাবে ধোকা। বলে সে আবার কি কাকা? বলে একা এসছি মানে? বলছে আমি তো কবরবাসী, তুমি তো দুনিয়াবাসী। আমি কবরের ভিতরে আছি, কবরের ভিতরে নামাজ পড়বো না, দুনিয়ায় পড়বো কি করে বলো? আমার তো দুনিয়ায় যাওয়ার কোনো চান্স নাই, এলাওয়া নাই। আমি তো কবরবাসী হয়ে গেছি, আমার খবর তুই কি রাখবে? বলছে কবরের ভিতরে নামাজ পড়তে হয়, কে বলেছে বলো? কবরবাসী তখন বলতে লাগলো, আমি সারা জীবন নামাজ পড়েছি, এত ইতমিনান হয়েছে, শান্তি পেয়েছি, নামাজের ভিতরে মজা পেয়েছি, আল্লাহর কাছে চেয়েছি, ওগো মালিক মরণের পরে কিছু দাও আর না দাও, অন্তত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহ আমাকে ভালোবেসে আমার আবদারটা পুরো করছে, এখানে আমার সময় দিয়েছে। বলে কদিন পড়ছো? বলছে আমি একদিন নয়, দুদিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, দুনিয়ায় পড়েছি যতদিন বেঁচেছে। আবার কবরে এসে আমি 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, আমি 400 বছর কবরের ভিতরে নামাজ পড়ছি। দুনিয়াবাসী শোনার সাথে সাথে বলে সুবহানাল্লাহ। কে? তোমরা নয়, ওই কে যে দুনিয়া করিম চাচা কবরবাসীকে দেখে বলছিল, ও বলছে তুমি 400 বছর নামাজ পড়ছো, তা সুবহানাল্লাহ কয়ে দিল। কবরবাসী সমীক্ষা করার কথা দিলের কান দিয়ে শুনতে হবে। ওয়াজ তো অনেক শুনেছো, একটু দিলের কান দিয়ে সমীক্ষা করার কথাটা একটু তলিয়ে বুঝতে হবে। কানে হাত দিয়ে টান দিয়ে ফতেমার জীবনী আর কত শুনবো বলনি, তাই না? খালি একটু একটু এদিকে শোনো, আমি বলতে চাই ও সোনার ভাই, ওই কবরে যে আছে তাই বলছে ভাই আমি 400 বছর নামাজ পড়ছি ভাই। এই দুনিয়াবাসী শোনার সাথে সাথে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বাসী তখন বলছে, রে কাকা তাহলে এক কাজ করো তুমি একা। বলছে কি? বলছে ও করিম ভাই তুমি তাহলে আমার সুবহানাল্লাহ দেবে। বলছে সুবহানাল্লাহ দিলে এর বিনিময়, এর বেনিফিট, এর উপঢৌকনের পুরস্কার কি দেবে? বলে এক কাজ করো, তুমি কি নেবে? বলে এক কাজ করো, আমার যে 400 বছর নামাজ পড়ছি কবরের ভিতরে, এই 400 বছরের নামাজ তোমাকে দিচ্ছে, আর তার বিনিময়ে তুমি সুবহানাল্লাহ দেবে কি বলো না? দুনিয়াবাসী বলছে শুনে নাও না, তোমার কিন্তু মাথা ঠিক আছে কি বলো না? বলছে সে আবার কি?
বলছে তুমি একটা সুবহানাল্লাহর বিনিময়ে 400 বছরের নামাজ কি করে দেবে? কত কষ্টের নামাজ, কত উজু লেগেছে, কত সময় লেগেছে, মাথার ঘাম পায়ে পড়েছে, আর তুমি আমার 400 বছরের নামাজ দিবে আর একটা সুবহানাল্লাহ নেবে? মাথা ঠিক আছে তো? তখন কবরবাসী বলছে আমার মাথা সব ঠিক আছে, তবে দেবে কি বল? বলে তবে চল, আমি সুবহানাল্লাহ দিলাম, তবে তুমি আমার বিনিময়ে 400 বছরের নামাজ দাও। বলে দিলাম। কবরবাসী বলছে ওরে সোনার ভাই, আমি প্রথমে বলেছি তুই এসছি একা, তুমি হয়েছে বোকা, তুই খাবি ধোকা, তাই তো বলি কাকা। বলে কি খাবো ধোকা? বলে 400 বছরের নামাজ নিতে না, সুবহানাল্লাহ কোনোদিন দিতে না, যদি সুবহানাল্লাহর মর্যাদা তুমি জানতে, কথা ঠিক কি না? এ বলছে সুবহানাল্লাহ দাম বলো দেখি। বলছে নবীর হাদিস, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহর নামকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আদালতে একটা গাছ বসিয়ে দেবে, একটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা গাছ বসিয়ে দেবে, ফলদার দারাক্ত, মানে ফলের গাছ বসিয়ে দেবে। ওই ফলের গাছের ডেফিনিশন দিতে গিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী তিনি বলছেন ওই ফলের গাছটা এত বিশাল আকার ধারণ করবে, বলে তেজ রফতার ঘোড়া। কে? যে ঘোড়া দ্রুত গতি দিয়ে দৌড়াতে পারে, রেস করতে পারে, ওই ঘোড়া রেস করবে, দৌড়াতে থাকবে। একদিন যাবে, দুদিন যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, 100 বছর যাবে, 300 বছর যাবে, এমনকি 400 বছর কেন 500 বছর পর্যন্ত ওই তেজ রফতার ঘোড়া দৌড়ে দৌড়ে যত দূর যাবে, 500 বছরের দূরত্ব যত হবে, ওই গাছের ডালপালাগুলো অত দূর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে একটা সুবহানাল্লাহর বিনিময় জান্নাতের গাছটা এত বিশাল আকার ধারণ করবে, তেজ রফতার ঘোড়া 500 বছর দৌড়াবে, যত দূর যাবে অত দূর পর্যন্ত জান্নাতের গাছের ডালপালাগুলো যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই কবরবাসী বলছে ভাই, তুমি যদি আমার সুবহানাল্লাহ যদি জানতে, সুবহানাল্লাহর দাম তুমি যদি জানতে, তাহলে দিতে না। বলে সুবহানাল্লাহর দাম যদি এত হয়, তাহলে তুমি বলো তোমার 400 বছরের নামাজের দাম কত? বুঝে এলো না? শুনে নাও, হাজার হালকা করে বলে যাব, অসুবিধা থাকবে না, সমীক্ষা করার কথা দুঃখ পেও না। ওই কবরবাসী বলছে তোমার বাড়ির স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল কিনা? বলছে হ্যাঁ। বলে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেছিল, টিক চিহ্ন দিয়ে 1000 দিস্তা খাতার ভরে দিয়েছিল? বলে হ্যাঁ। বলছে 2 নাম্বার পাওয়া যাবে? বলছে না। তবে বলে শুনে নাও না, অনুরূপ কিনা তোমার মেয়ে, তোমার ছেলে ওই স্কুলের স্টুডেন্ট, ওই স্কুলের পরীক্ষার হল থেকে বেরিয়ে এসছে, আর 1000 প্রশ্নের উত্তর দিক না কেন, 2 নাম্বার কেন 1 নাম্বার পাবে না? আল্লাহ তোমাদের আমাদের সময় দিয়েছে দুনিয়ায় থাকতে, চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়া আল্লাহ পরীক্ষার জায়গা, পরীক্ষার মার্কেট রেখেছিল। এই পরীক্ষার জায়গাটা যদি আমি ঠিকভাবে পালন করতে পারলাম না, ভালো আমল করতে পারলাম না, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে যদি 1000 নামাজ পড়ি কেন, 1000 ভালো আমল করি, 1 নাম্বার 2 নাম্বার কেন 1 নাম্বার যেমন তোমার ছেলের দিল না, আমার এখানে কবরে চলে আসার পরে আমার আর কোনো আমলের বিনিময় দেবে না। বুঝে এলো কি এলো না? কি এলো? বুঝে এলো নাকি? আপনারা বুঝতে হবে, এদিকে ওদিকের কথা বুঝবো কি বুঝবো না। ও সোনার বন্ধু, আমি আপনাদের বোঝাতে চাইবো, অসুবিধা হবে না। আজকে দুনিয়ায় কি হচ্ছে দেখো না। আজকে কয়েকদিন আগে কি বলেছিল আমাদেরকে, আমাদের দেশের সরকার বলে অনুপ্রবেশকারীদের নাই দরকার, এই বলেছে কি বলে না?
হক কথা বলবেন, সত্য কথা বলবেন, ভয় পাবে না। মুসলমানের বাচ্চা এরা সর্বদাই আচ্ছা, এরা কোন জাতির সামনে মাথা নত করেনি আর করবে না, এরা কোনদিন পিঠ দেখায়নি আর দেখাবে না। এরা বুক ফুলিয়ে যাবে, বন্দুকের টোটা দেখাবে, বন্দুকের টোটায় মুসলমান দেখবে জান্নাত আর বেঈমান দেখবে মউত। বলো ঠিক কিনা? মুসলমান কোন টোটা, মুসলমান কোন ইয়ারগান, মুসলমান কোন বোম দেখে ভয় পায় না আর পাবে না। আর মুসলমান যদি লড়াই করতে লাগে, জিহাদ করতে লাগে, এদের সংখ্যা লাগে না। কথা ঠিক কিনা? অনেকে মনে মনে করে আর মনে মনে করছে আর আঙুলে কামড় দিচ্ছে আর মজা করছে, এই মুসলমানেরা তো সংখ্যালঘু, এরা কিচ্ছু করতে পারবে না। ওরে সোনার বন্ধু, আপনাদের আমি বোঝাতে পারবো না। কয়েকদিন আগে বলেছিল অনুপ্রবেশদের আমরা এখানে বাংলাদেশিকে রাখবো না, কিন্তু আমাদের দেশের সরকার বলে হাসিনার দরকার, বলে ওদের পার করো। হাসিনা, ওর নাম যখন হাসিনা, ওর না দেখলে বাসি না। কি গো, তুমি যখন সবাইকে তাড়ালে, তাহলে ওকে কেন আপন করলে? ও বলছে আমার নেই বউ, হাসিনার নেই কেউ। এই আজকে কয়েকদিন আগে বলেছে কি বলে না, অনুপ্রবেশদের চলবে না। তাহলে হাসিনা তোর মার খালাতো ভাই কি বল না, না খালাতো বোন তুই করেছি আপন? বলো ঠিক কিনা? ওদিকে আমি আর বলবো না। আর পর্দা বলেছে, পর্দা করে অনেকে করছে প্রতারণা। বলছে সোশ্যাল মিডিয়ায় খবর এলো, বলে পর্দা পড়া যাবে না, পর্দায় প্রতারণা হচ্ছে, পর্দার ভিতরে কিছু চুরি চামারি করছে, পর্দার ভিতরে কিছু লুকায়িত করে প্রতারণা করছে, এজন্য পর্দা বাতিল করতে হবে। আমাদের দেশের সরকার আরো বলে নারী পুরুষ সবার অধীন, সবার স্বাধীনতা দরকার। এই বলে কি বলে না? বলেছে কয়েকদিন আগে। আপনারা সোশ্যাল মিডিয়ায় আছো, এখন ভাসমান আছে, ভুলে গেলে চলবে না। আমাদের দেশের সরকার বলে নারী পুরুষ সবার একই স্বাধীনতা দরকার। এরা যারা কাকা আছে, যাদের মেয়ে ওদের বাড়িতে বিয়ে দিয়েছে, মানে ও তো গরিব, ওর ভালোবাসা করে অনলাইনে ওর মেয়ে বিয়ে করেছে। কার বাড়ি? সম্ভ্রান্ত বাড়ি, টাকাওয়ালার বাড়ি। দেখছে ওর গাড়ি বাড়ি সম্ভ্রান্ত বেশি, ও তখন কি করছে, ওই বিলটা পাস করলে ভালো, আর দুজন একই স্বাধীনতা পাবে। যদি না পুরুষ পায় 1 বিঘা সম্পত্তি, মানে বেটা পাবে 1 বিঘা সম্পত্তি, বেটি পাবে 1 বিঘা সম্পত্তি। এ তখন বেটার বইয়ের জন্য আন্দোলন করছে। আমাদের দেশের সরকার এটাই করতে হবে, আমাদের দরকার। মানে কেন কেন বলছে? যে ওর বের কাছে অনেক জায়গা সম্পত্তি পাবে, তাই গোজামিল দিয়ে বলছে এটাই আমাদের দেশের সরকার ভালো করছে, এটাই দরকার। ছি ছি মুসলমান, ও তো ফিতে কাটা মুসলমান। বলছে যে আমাদের দেশের অনেক মানুষ আছে, নাম তার মোল্লা, আরে এরা শুধু খায় রসগোল্লা, এরা মোল্লা নামটা শুধু রেখেছে, বলে ধর্ম যার যার উৎসব সবার। আর আমাদের দেশের সরকার ওয়াকাফ বিল পাস করে বলতে চাচ্ছে সমস্ত ধর্মের যত ধর্মস্থান আছে এগুলো আমাদের দরকার। কি গো, কি বলেছিল কয়েকদিন আগে? বলে নারী পুরুষের সমান অধিকার। আমাদের বাড়ির মেয়েরা খুব বিরাট কিছু ব্যাপার, আমাদের সরকার যেটা বলছে সত্যি মেনে নেওয়া দরকার। নারী আর পুরুষ সবার তো সমান অধিকার। আমি বলি ওরে খালা, তুমি আজকে বলছো হ্যাঁ সবার সমান অধিকার, আর কালকে করিম চাচা দুটো বিয়ে করেছে বলে তুমিও করবে, দুজনের সমান অধিকার, তাই না? সমান যদি অধিকার হয় আপনারা বলো, আমি বলবো না। সমান যদি অধিকার হয় তাহলে আমার আল্লাহর কোরআনের বিধানটা কেন দিয়েছে তোমরা বলো, আমি বলবো না। আমাদের সরকার বলছে সমান অধিকার হতে হবে কি হবে না? যদি সমান অধিকার পাস করা হলো তাহলে কি করা হলো? বলছে করিম চাচা দুটো বিয়ে করেছে আর সকিনা বলবে দুটো বিয়ে করব, তাহলে আপনাদের একটা লজিক দিয়ে বুঝিয়ে যায়। ও সোনার ভাই, আমি বোঝাতে চাই, আমি বোঝাতে পারবো না।
হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। সেলিম দুটো বিয়ে করেছে, একজনের নাম সেলিম আর একজনের নাম করিনা। তা সেলিমার পেট থেকে একটা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করে, ওরে বাচ্চা তুই তো আচ্ছা, তোর মাকে বলো সাচ্চা, বলে আমার মা সেলিমা, আমার বাপ হলো সেলিম। কথা ঠিক কিনা? এবারে যদি সেলিমা দুটো বিয়ে করে, রহিম আর করিমকে যদি বিয়ে করে, কি আর যদি দুজনার সাংসারিক জীবনে যদি একটা বাচ্চা পয়দা হয়, আর বাচ্চাটা যদি নাগলা নুলো হয়, বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি তো বাচ্চা, বলো সাচ্চা তোমার মাকে, বলে আমার মা সেলিমা। বলে তোমার বাপকে, বলে দুইজনা। বলে তোর বাপের যখন ঠিক নি চলবে না। কি গো, দুটো বাপ হয়? আর ওটা না দুটো বাপ হলো, যদি নাগনা নোংলার পাগল হলো, গালতে লাল পড়ছে, চোখ দুটো আমরা রাঁটির মতো হচ্ছে, আর এই রকম বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এ বলবে, রহিম বলবে, রহিম ভাই বলবে, তোর মতো ঠ্যাংটা, এটা তোর ব্যাটা, এ আমার নয়। বলে তোর মতো কানা, তুই দেখতে পাস না, তোর এটা কানা। কি গো, দুজন মারামারি করবে কি করবে না? ওরে সখিনা, যৌবনের গরম দেখায়ও না, আজ আছে কাল থাকবে, কোনো গ্যারান্টি হবে না। তারপরে কিছুদিন পরে আবার বললে ডিভোর্স দিতে হবে, তালাক ফালাক চলবে না। এই তালাক শব্দ কোরআনে যেটা আছে বাতিল করতে হবে। ও সোনার ভাই, আমি বোঝাতে চাই, যদি তালাক বিলটা যদি পাস করে আর তালাক যদি বাদ দিয়ে দেয়, তাহলে সারা জীবন তোমার সখিনা মার ময় খেলে আসবে, যেখানে যা ইচ্ছা করবে তোমার নামে বিল উঠবে, ছাড়তে পারবে না। কি ছি ছি, মুসলমান সরকার আর আমরা বলি কি দরকার? আমরা হাফ পাগলার বেটা ফুল পাগলা, আমরা বুঝি না, তাদের কি বোঝাবো বলো না? বলে ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব সবার। ছি ছি, মুসলমান ও ফিতে কাটা মোল্লা আজকের ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে আর ব্রিগেডে ডাক দিয়েছে। এখন কিছু পাঁচাটা মাল আছে, তারা মোল্লা হয়ে বলছে আমাদের খেতে হবে রসগোল্লা, আমরা অরিজিনাল মোল্লা। বলে ওখানে তোমাদের প্রতিবাদ করা যাবে না। কি হলো? ও মুসলমান, ওয়াকুল জাহাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা পরাভূত, সত্যের জয় নিশ্চিত। আল্লাহর কোরআনে করেছে বর্ণনা, আজই অসুবিধা হবে না। মুসলমান সত্য কথা বলো, হক কথা বলো, হকের প্রতিবাদ করো। আল্লাহর নবী করেছে বর্ণনা, তোমাদের যদি হকের প্রতিবাদ করতে গিয়ে তোমাদের বাহুবল দেখাতে হবে, তুমি যদি ভয় পাও, ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি মনে করো আমাদের বাহুবল নাই, তাহলে তোমাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তুমি জবান থেকে বলতে হবে। ধর্মের বিরুদ্ধে কিছু বললে, আমার বাপের বিরুদ্ধে বললে ছেড়ে দেব, মায়ের বিরুদ্ধে বললে মেনে নেব, আমার ধর্মে আমার দুনিয়ার সমস্ত সম্পত্তির ব্যাপারে বললে মেনে নেব, দাদা কাকুর নামে বললে মেনে নেব, আমার ধর্মের ব্যাপারে বললে, কোরআনের ব্যাপারে বললে, নবীর ব্যাপারে বললে আমরা জিভটা টেনে ছিঁড়ে নেব। এটা তোমার প্রতিবাদ করতে হবে কি হবে না? কি গো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। নিজ দরজা ঈমান হলো অন্তর থেকে ঘৃণা করতে হবে। ও মুসলমান, আজকের ঘৃণার সময় আসেনি, প্রতিবাদের সময় আছে। প্রতিবাদ করতে হবে কি হবে না? করতে হবে তো ইনশাআল্লাহ। কি গো আমার প্রিয় হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছে গণনা, আমি আপনাদের বোঝাতে চাইবো, অসুবিধা হবে না। যদি আপনি দুর্বল হও, আপনি অসহায় হও, আপনার কোনো ক্যাটাগরি না থাকতে পারে, কোনো যোগ্যতা না থাকতে পারে, কোনো হাইসিয়াত না থাকতে পারে, আপনি যদি ঈমানের বলিয়ান হও, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ তোমার কাছে আছে, কোনো টেনশন থাকবে না। কথা ঠিক কি না? কোনো টেনশন থাকবে? কে গো,
এবারে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাতে চাই। ও সোনার ভাই, আমি বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, ছাগলের পিছনে ধাওয়া করেছে। আর এই মালিকের ছাগল বাড়িতে বেরিয়ে এসেছে, মালিকের পালিত ছাগল এখন দড়ি ছাড়া হয়ে, রশ্মি ছাড়া হয়ে, মালিকের অবাধ্য হয়ে বাইরে এসেছে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাগলের পিছনে ধাওয়া করেছে, আর ছাগল পাগল হয়ে পালিয়ে যাচ্ছে। উপায় না পেয়ে একটা পুকুর ছিল, পুকুরে পানি ছিল না, কাদা কেচড়া ছিল, সেখানে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। আর পিছন থেকে বাঘ বলে, এবারে বাঘে পেয়েছি, এবারে খাবো বলো। ও লাফ দিয়ে ওখানে পড়েছে। আমি প্রতিটা কথা সমীক্ষা করার কথা বলছি, আপনাদের গল্প শোনাতে পারলো না, কি হয় বলো না। এমন সময় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেল ওই ছাগলকে না খেতে পেরে তখন যত লালায়িত হলো। আর ছাগল তখন একটা বুদ্ধি এলো, আর ছাগল তখন বাঘের দিকে তাকিয়ে খিলখিল করে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। এই ছাগল, তুই তো পাগল, তুই আমার চিনিস, আমি জঙ্গলে রাজা, ধরলে খাবো তোর মুড়ে, আমার হবে মজা, তোর হবে সাজা। আমি একবার গর্জন করলে পাখি সব উড়ে যায়, গাছের পাতা ঝরে যায়, পুকুরের মান নিস্তব্ধ হয়ে যায়। কি গো ছাগল, তুই আমার সঙ্গে করিস পাগলামি? শুনে নাও, ছাগল বলছে বুঝবি বুড়ি বেলা হলে। বলে সে আবার কি? বলে সময় যখন হবে বুঝে তখন আসবে। ছাগলের কথাটা, ছাগলের কথাটা বাঘ বুঝতে পারলো না। যখন সময় এলো বুঝে বুঝে আসবে কি আসবে না। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, ছাগলের মালিক বাড়ি ফিরিল। ছাগলের মালিক বাড়ি ফিরেছে, আর মালিকের বিবি বলতে লাগলো, ওগো স্বামী, কোথায় ছিলে তুমি? ছাগল তো বাড়ি ফিরিনি। বলবে কি বলবে না? ঠিক আছে, ছাগল তো একজন মালিকের পালিত ছাগল, বলবে না? এখন তখন ওই ছাগলের মালিক কি তখন চিরুনি তালাশ করতে 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 ছাগল খুঁজতে খুঁজতে যখন পুকুরের তলদেশে দেখতে পাবে, আপনারা বলে কি হবে? ওই ছাগলের মালিক এসে সঙ্গে সঙ্গে ছাগলকে বাঁচিয়ে নেবে কি নেবে না? ছাগল যেটা বলেছিল, সময় হলে বুঝতে পারবে, তুমি তো রাজা, তুমি মুস্তানি করো, তুমি তোমার দেখাবো মজা। আমার তো মালিক আছে, রব বলে আমি কাউকে মেনে নিয়েছে, তোর রব ফব কিছু নাই, তুই একাই মুস্তানি করিস, গর্দান খুলে চলিস, তুই লালায়িত হয়ে চলিস, তুই তো রাজা, তোর তো কোনো রাজা নাই। আমার রাজা, আমার রব, একজন মালিক আছে, আমি সেই মালিকের অধীনে থাকি কি থাকি না। মালিক যখন, ছাগলের মালিক যখন দেখতে পাবে, ছাগলকে তুলে নেবে, আপনার সানের পুকুরে গোসল করাবে, আর করিয়ে কাদা কেচড়া গুলো ধুয়ে দেবে। দেওয়ার পরে নিজের গায়ের গামছাটা দিয়ে গা মোছাবে কি মোছাবে না? আর ছাগল ভ্যাবা করে যাচ্ছে, বলছে ওরে ছাগল, তুই যত দুর্বল হও, তুই যত অসহায় হোক না কেন, তোর মালিক আছে। তুই যখন মালিকের দরবারে ফিরে এসে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। বলবে কি বলবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনে কুরআনের এই ব্যাপারটা বোঝাতে চাইছে, আপনাদের বোঝাতে পারবো না। ছাগলের মালিক ছাগলকে তুলে নেবে কি নেবে না? নেবে। এবারে কি হবে? রয়্যাল বেঙ্গল টাইগার রাজাকে দেখতে পাবে, আর তখন বলবে, ও যুক্তি আর ইয়ং ছেলেরা, লাঠি সোঁটা নিয়ে চলে আয়, রাজার হবে সাজা, আমাদের হবে মজা। কথা ঠিক কিনা? ঠিক। ওর মালিক নেই, ও তো মুস্তানি করে, ওর সাজা হবে কি হবে না? আমার আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা। শাহরুল বলেছে যুক্তি না দিলে মুক্তি দেবে না, বানাওটি গল্প বলছি না। আমার আল্লাহ 1450 বছর পূর্বে ওটাই করেছে বর্ণনা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কুরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 30, রুকু নাম্বার 4। এই আয়াতের উপরে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদের করে দেবেন পার। এটাই দিয়ে দিয়েছেন ঈমানদারদের অপার। একবার জোরে বলা যাবে না? আরো জোরসে বলিয়া না, নারে তাকবীর। যত হোম মিনিস্টার, যত প্রাইম মিনিস্টার, যত হোমরা চমরা, যত উৎকার আর চিৎকার, জেনে রাখুন, শুনে রাখেন, ওদের কোনো মালিক নাই। আমাদের রব আছে, আমাদের মালিক আছে। আমার আল্লাহ বলছে, ও শুনে নাও, তোমাদের যখন রব বলে তুমি স্বীকার করবে, আমার দুর্গে চলে আসবে, আমার দুর্গে এসে আমার রব বলে তুমি যখন মেনে নেবে, আমি আল্লাহ ছাগলের মতো দুর্বল হলেও তোমরা, আমি তোমাদেরকে বাঁচিয়ে নেব, কারণ তোর মালিক আছে। পৃথিবীর জগতে কারের মালিক নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। তবে হতে হবে তোমাদের মুসলমান, হতে হবে তোমাদের কুরআন ওয়ালা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি বুঝলাম? আল্লাহ ওয়ালা হতে হবে, তো আল্লাহর প্রেমিক হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ হবে হয়ে যাবে রাজি। আর পৃথিবীর যত রকমের কাজবে সাজবে কাজী, এরা সব দুনিয়ায় মেকাচার হয়ে যাবে। তুমি ছাগলের মতো দুর্বল হলে আল্লাহ তোমার ফারিস্তা দিয়ে, আল্লাহ তোমার ফারিস্তা দিয়ে, তোমার কোনো বডিগার্ড লাগবে না, তোমার প্রশাসন লাগবে না, আল্লাহ ফারিস্তা দিয়ে। ইতিপূর্বে ইসলামের প্রারম্ভে ইতিহাসে দেখা গেছে ওদের সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যা লঘু ছিল। ইতিহাসের পৃষ্ঠা দেখা গেছে বদরের যুদ্ধে 313 জন সাহাবী, হাজারের অধিক সাহাবীর, হাজারের অধিক বেদিনদের সঙ্গে লড়াই করে আল্লাহর জয় যুক্ত করে দিয়েছেন। আজকের মুসলমান, মুসা নবী বলেছে, লোক লস্কর নিয়ে যখন নীল নদী পার হবে, এমন সময় নীল নদী সামনে, ওদিকে ফেরাউনের লোক লস্কর অধিক আর মুসা নবীর লোক লস্কর সংখ্যায় কম। তখন মুসা নবীর কমরা বলেছিল, ওগো নবী মুসা, ওদের লোক লস্কর, ওদের জনসংখ্যার ঢেউ, আর আমাদের সামনে নীল নদীর ঢেউ, আমাদের নেই কেউ। কে বলেছে তোমার কেউ নাই? তোমাদের সাথে আছে আল্লাহ। আমার আল্লাহ যখন বলেছে, তুই যখন বলেছি আল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার যখন নিয়েছো, আমার বলে বলিয়ান হয়েছো, আমি তোমার 12 খানা রাস্তা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা বের করে দেবে, অসুবিধা হবে না। আমার প্রিয় হাজিরিন, আজকে প্রতিবাদ করতে হবে কি হবে না? মুসলমান কোনোদিন পা পিছু হয়নি আর হবে না। ব্রিগেডে আপনারা যাবেন কি যাবেন না? যাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছে ইমানদার হতে হবে, প্রতিবাদ করতে হবে। ইমানদার নেই, ভোগা মাল চিল্লালে কিছু হবে না। তোমার ঈমান নাই, তুমি যদি বলো, বলছে চাচা, আল্লাহ বলছে অন্যদিকে চেঁচা। কেন? ভোগামাল ভিতরে কি নেই? কিচ্ছু নেই। আল্লাহর ক্ষমতা নাই, আল্লাহ ওয়ালা নয়, নামাজ রোজা কিচ্ছু ধার ধারে নাই, মুতে পানি নেয় না, আর কেঁদে চোখ ভেসালে কিচ্ছু হবে না। আল্লাহ রাজি করতে হবে, আর প্রতিবাদের গর্জনটা শক্ত করতে হবে ইনশাআল্লাহ। তাহলে সাহাবীরা কি প্রতিবাদ করেছিল? সাহাবীরা কি ঈমান এনেছিল? সেই ঈমান আনতে হবে কি হবে না? তাহলে সেই ঈমানটুকু হালকা করে বুঝিয়ে যাব, অসুবিধা হবে না। আল্লাহ কোরআনে, আল্লাহ নবীর হাদিসে করেছে বর্ণনা, সবাইকে ভালোবাসো। আমাকে কতটুকু ভালোবাসবে শুনে নাও না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, সব চাইতে গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, জায়গা জমি, সন্তান সন্ততি, সব চাইতে আমি আমার আল্লাহকে ভালোবাসা যতক্ষণ প্রকৃত হবে না, তাই প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। প্রকৃত ঈমানদারের মাপকাঠি কত? সব চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা দিতে হবে। শত হবে কি হবে না? 100 ভালোবাসা দিতে হবে। সাহাবারা কেমন ভালোবাসা দিয়েছে, ও সোনার ভাই, আমি আপনাদের বোঝাতে চাই, বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। জিহাদের জন্য যখন নবী ডাক দিয়েছে,
জিহাদের জন্য যখন নবী ডাক দিয়েছে, মা আসমা মানে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যার নাম ছিল মা আয়েশা, অপর কন্যার নাম ছিল মা আসমা। যে মা আয়েশা যেটা নবীর সঙ্গে বিবাহ হয়েছে, মা আসমা যেটা আল্লাহর নবীর সঙ্গে, মা আসমা যেটা আব্দুল্লাহ নবীর সঙ্গে বিয়ে হয়েছে। এই আব্দুল্লাহ আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর মা আয়েশা ছিল এটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা, আর একটা কন্যার নাম ছিল মা আসমা। মা আসমার কেউ নাই, এমন সময় মা আসমা একটা সন্তান ছিল, 13 বছরের একটা কিশোর। যখন নবী জিহাদের জন্য ডাক দিয়েছে, মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চিন্তা করছে, হতে হবে ধন্য, হতে হবে নবীর কাছে গণ্য। ওরা নিজের সন্তানদেরকে পাঠিয়েছে, ওনার নিজের ভাইদেরকে পাঠিয়েছে, ওনার স্বামীদেরকে পাঠিয়েছে। আমি আমার সন্তানকে পাঠাতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে যখন পাঠাবে, জিহাদের জন্য নবী যখন ডাক দিয়েছে, জিহাদের জন্য যখন ডাক দিয়েছে, মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওই 13 বছরের কিশোরকে আল্লাহর রাস্তায় পাঠিয়েছে। আল্লাহ রাস্তায় যখন গেছে, জিহাদের ময়দানে যখন গিয়েছে, যাওয়ার পরে দেখছে মুসলমানদের লাশগুলো কচু কাটাকাটি করে রেখেছে, মুসলমানদের লাশগুলো ক্ষত বিক্ষত করে রেখে দিয়েছে। এমন সময় সেই মুসলমানদের লাশগুলো, কাটাকাটি লাশগুলো, ক্ষত বিক্ষত লাশগুলো দেখে মা সেই আসমার একটা সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের তখন জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। দরজার গেটের কাছে দাঁড়িয়ে বলে, আমি আর থাকতে পারি না। বলে, সন্তান তুই কেন ফিরে এসেছিস বল না। বলে, কেন ফিরে এসেছি শুনে নাও না। জিহাদের ময়দান থেকে যখন ফিরে এসেছি, এই জন্য জিহাদের ময়দানে গিয়ে দেখলাম মুসলমানদের লাশগুলো কাতারে কাতারে পড়ে আছে, মুসলমানদের লাশগুলো ক্ষত বিক্ষত হয়ে আছে। আমরা হয়তো আর বাঁচবো না। ও মা বলো না, আমি যদি ওখানে যাই আমার প্রাণ হয়ে যাবে, আমি আর বাঁচবো না। ও মা, তুমি আমার জন্য দোয়া করো না। মা বলে, বেটা, যারা মায়ের দুগ্ধ পান করেছে, আমি আমার স্তনের দুধ পান করে কাপুরুষ হবে তো আমি জীবনে বুঝিনি। আমি জানি আমার ছেলে বীর পুরুষ হবে। যারা আল্লাহ রাস্তায় গিয়ে বাপের কথা, মায়ের কথা স্মরণ করে, এরা হলো কাপুরুষ। যারা পেট টান করে বুক ফুলিয়ে লড়াই করে, তারা বীর পুরুষ। আমার স্তনের দুগ্ধ পান করে কাপুরুষতা কেন করলি? আমার চোখের আড়াল হয়ে যা, বেরিয়ে যা। সন্তানকে ধিক্কার দিয়ে বলছে। সন্তান গুটি গুটি পায়, এক কদম দু কদম সামনে যায়। এমন সময় কয়, ও মা, আমি চলে যাচ্ছি, আর তোমার ডাকার মতো কেউ থাকবে না। ও আমার জননী মা, আমার জন্য একটু দোয়া করো না। আমার মা বলেছিল, বেটা, কি দোয়া করবো বলো না। মায়ারে, মুসলমানদের লাশগুলো আমি দেখেছি, তাদের মার্ডার করে দেওয়ার পরে তাদের নিস্তার নাই। ওই নিষ্ঠুর হৃদয় পাষাণে মানুষেরা লাঙ্গা তলোয়ার গুলো নিয়ে তাদের কানগুলো কুসকুস করে কেটে দেয়, চোখ উপড়ে দেয়, হাতগুলো কেটে দেয়। ও মা, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। মরণের পরে যদি আমার মরণের পরে আমাকে কি করবে আমি জানি না। আমার জন্য দোয়া করো না। সেদিনে মা বলেছিল, শুনে নাও না, তুমি আল্লাহ রাস্তায় যখন চলে যাচ্ছি, কুরবানির গরু কিনে নিয়ে আসে, কুরবানি যখন দিয়ে দেয়, আর কুরবানির গরুর কোনো প্রশ্ন থাকে না, কাবাব করবে না ভুনা করবে, তরি তরকারি করবে, তারা জানবে, তোমার জানার দরকার নাই। অনুরূপ গরুর মতো তুমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাবে, তোর কি হবে না হবে এটা জানার দরকার নাই। আমাদের সরকার এটাই তার জানার দরকার। কিয়ামতের আদালতে যদি বলে, আমিনা, তুমি আমার জন্য কি করেছো বলো না, আমি আসমা সেদিনে বলবো, আল্লাহ, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। তবে ওই 13 বছরের কিশোর ছেলেটা, চোখ উপড়ানো, কান কাটা,
ওটাই আমার সন্তান, দিনের জন্য জীবন দিয়েছে, করে দিয়েছে দান। আমার প্রিয় হাজিরিনদেরকে আমি বলতে চাই, ওই রকম বাচ্চাকে এতিম করতে হবে না, বিবিকে বেওয়া করতে হবে না, নিজের জীবন দিতে আমি বলছি না। আল্লাহ দিয়া ধন দেখি মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। কোন রোগ নেই, ধর ধর মাথায় পানি দে, বলে কি হয়েছে? স্ট্রোক। এটা কোনদিন রোগ, এটা মৃত্যুর সূচনা, কার আসবে কেউ জানে না। তাই আল্লাহর জন্য একজন বলবে না, আল্লাহর কারখানা জীবিত রাখার জন্য এক আল্লাহওয়ালা, এক নবীর প্রেমিক, এক আশিক ইলাই, এক ডাক্তারকে, এক মাস্টারকে, এক জ্ঞানীকে আমি দেখতে চাই। যোগ্য বাপের যোগ্য সন্তান কে হবে ভাই, আমি তার জন্য দোয়া করে যাই। এ দোয়া যেন খোদার দরবারে পূর্ণ হওয়া চাই। মাত্র আল্লাহর জন্য 20,000 ভাই, 20,000। তাড়াতাড়ি বলবেন, জীবন দিতে বলছি না, রক্তে রাঙা জমিন লাল করতে বলছি না, সাহাবীদের মতো আপনাদের জীবন এখন চাইছি না। আপনাদের কাছে একটু মাল, একটু পয়সা, আপনি কত টাকা খৈনি খেয়ে, কত এক বছরে কত টাকার খৈনি আপনি খেয়েছেন, তিরিঙ্গা আপনি খেয়েছেন, গুটকা আপনি খেয়েছেন, চা। একবার তুমি বলে যা, ও সোনার বন্ধু রে, আল্লাহর জন্য মাত্র 20,000 টাকা, আপনার হাতের ময়লা 20,000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহওয়ালা হবে না। হবে ইনশাআল্লাহ। ছোট জঙ্গলে বাঘ থাকে না, এটা হতে পারা যায় না। পারে কি পারে না? ছোট জঙ্গলে, ছোট পুকুরে অনেক সময় বড় বড় শোল মাছ, লাটা মাছ দেখা যায় কি যায় না? এখানে অনেক মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক আছে, আমার আল্লাহ দেখতে চাচ্ছে, বান্দা তুই আমাকে দিবি, আমি তোকে আপন করতে চাই। ও সোনার ভাই, আমার আল্লাহ বলছেন, বান্দা তুই বন্দেগী কর, তুই কিছু টাকা সাদাকাতু তারাদ্দুল বালা। আমার নবী বলছেন, বড় বড় বিপদ আপদ থেকে ডাক্তারে খাবে, তোমার বড় রোগে তোমার টাকা যাবে। আল্লাহর নবী সাজেশন দিয়েছে, বড় বিপদ থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নবী সাজেশন দিয়েছে, তুমি আল্লাহর রাহে কিছু টাকা দান সাদকা করে যাও। প্রিয় ভাই, আমি বলতে চাই, আল্লাহর রাহে মাত্র 20,000 টাকা তুমি যখন দেবে 1000, আল্লাহ হবে না তোমার প্রতি বেজার। আছেন কোন মা, আছেন কোন ভাই, আছেন কোন নবীর প্রেমিক, আছেন কোন আশিক ইলাই, আছেন কোন দোকানদার, আছেন কোন চাকরিজীবী, আছেন কোন ব্যবসায়ী, আমি দেখতে চাই, দোয়া করে যাই, খোদার দরবারে পূর্ণ হওয়া চাই। মাত্র 20,000 টাকা দেবেন কোন কাকা, আল্লাহ ঈমান করে দেবে পাকা। আছেন মাত্র 20,000 টাকা আছে। 20,000 টাকাটা দিতে গেলে একটু কলজে লাগে, কষ্ট, টাকা তো নষ্ট করে ফেলবে মনে করছে না। যারা মনে করছে নষ্ট হয়ে যাবে, বোকামি করা হবে। তুমি 2 কিলো 4 কিলো ধান জমিনে ফেলে দিয়েছো, তুমি তো বোকা নয়? তাহলে ওই জমিন থেকে উপর থেকে পানি দিল, জমিন তোমার এতগুলো ফসল দিল, এটা তুমি দিয়েছো না সে দিয়েছে? বলো। আল্লাহ বলে, বান্দা জমিন থেকে যেমন আসে, আমি কোন জায়গায় তোর বরকত দেব, তুমি দেবে, কোনোদিন কম হবে না। ওই ধানের মতো বস্তা বস্তা তোমার বরকত দেব, তুমি বুঝবে না। কথা ঠিক কি না? টাকা এত সহজে দেবে না। মুসলমান জান দেবে কিন্তু মাল দেবে না। কথা ঠিক কি না? কি গো? হ্যাঁ, মাল। আমার সোনার ভাই, আমি বোঝাতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মন দেখতে চাচ্ছে। দিয়া ধন দেখি মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সকাল বেলা আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। এমন রোগ হবে নাই কোনো অ্যানসার, হয়েছে ক্যান্সার, কোটি টাকা দিবে কবরে চলে যাবে, তোমার টাকা কি হবে? তুমি তো সব টাকা রাখার তুমি বস্তু তৈরি করলে, কিন্তু মরণের কাফন যেটা পড়লে, ওর টাকা রাখার কোনো পকেট থাকে না। কেন আপনারা ভাববেন না? আমার সোনার ভাই টাকা দেবে না, 20,000 টাকা। আছেন কোন কাকা? হবে না। হুজুর বলছেন কোনো টেনশন নাই,
প্রতি মাসে মাসে দেবে 2000 করে 1000 করে। আপনার এরকম সময় দেওয়া হলো, আপনাদের আমি বোঝাতে পারবো না। এক অস্ট্রেলিয়ার এক যুবক আলী বানাত বলে, নেটে সার্চ করে দেখবেন আলী বানাত, 25 থেকে 30 বছরের ফিনফিনে যুবক, কোটি কোটি টাকা ডেভেলপমেন্ট হয়েছে, বিজনেসম্যান হয়েছে, কিন্তু চায়ের দোকানে চা খেতে গিয়েছে, জিহ্বাটা পুড়ে গেছে গরমের কারণে। অসতর্কে চুড়ে দিয়েছে, গরম হতে পারে, জিহ্বাটা পুড়তে পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু ওই আলী বানাত চা খেয়েছিল, জিহ্বাটা পুড়ে গিয়েছে, ডাক্তারের কাছে এক পান ওষুধ খেয়েছে, সেরে যাবে, কিন্তু বন্ধু সারে না, কি হবে বলো না। অবশেষে এত প্রচনকিয়া হয়ে গেল, কেউ রুখতে পারলো না। ডাক্তার বলেছে, ওরে শোনো না আলী বানাত, তোর হয়েছে ক্যান্সার, নেই কোনো অ্যান্সার। আলী বানাত কেঁদে কেঁদে ডাক্তারের পায়ে ধরে বলছে, ডাক্তার বাবু, কোটি কোটি টাকা আছে তোমার কদমে, লুটিয়ে দেব, তুমি আমার ভালো করে চিকিৎসা চালাও। ডাক্তার বলে, ডাকো তার, ঔষধ খাও আমার, ডাকো তার, আল্লাহর ডাকো, অরিজিনাল ডাক্তারের ডাকো, সে সারালে সারবে, না হলে সারবে না। আর মনে হয় 4-5 মাস বাঁচবে। আলী বানাত বলছে, আলী বানাতের মনে হয় 4 মাস বাঁচবে। আলী বানাত তখন এসে বলছে, ওগো আল্লাহ, তুমি আমার টাটা সমর গাছ, তুমি বডি দিলে, সুন্দর বিবি দিলে, সুন্দর জীবন দিলে, সুন্দর সুস্থির তুমি জীবন দিলে, গাড়ি দিলে, বাড়ি দিলে, সম্ভ্রান্ত গাড়ি সম্ভ্রান্ত দিলে, ঐতিহ্য দিলে। একটা লেবাস পড়তো, লেবাসটার দাম ছিল 1,30,000 টাকা। একটা ভ্যাজলেট পড়তো 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। একটা স্যান্ডেল পাই দিত 50 থেকে 60,000 টাকা। একটা প্রাইভেট গাড়ি ছিল মাত্র 6 কোটি টাকা। বিলাস ভবন গাড়ি বাড়ি ঐতিহ্য সম্ভ্রান্ত সব কিছু ছিল। আলী বানাত সেদিনে বলে দিল, আল্লাহ তুমি সব দিলে কিন্তু বাঁচতে দিলে না। আলী বানাত সেদিনে কোটি কোটি টাকা নিয়ে মোড়ের মাথায় বসে আছে, বলে কে গরিব গুরাবা আছে, মক্তব মাদ্রাসাওয়ালা আছে, নিয়ে নাও, আল্লাহকে আমি দেব, আল্লাহ যদি রোগ সারায় তিনি সারাবে। আমরা এরকম মুসলমান আছি, যখন বিপদে পড়বো, ঠেলায় পড়লে তবে দেবো, এর আগে দেব না, কথা ঠিক কিনা। যখন 4 হসপিটালে ভর্তি হয়েছে, বলছে 4 মাস জামাতে যাব, আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ বলে, বান্দারে, তোর যখন সময় আছে রে, তুই তখন সময় থাকতে কেন বুঝলি না? পাগল মন, মন রে, দম ফুরালে বুঝবি তোর কে আপন। আপন আপন যারে করো, সে যে তোমার আপন নাই, আপন শুধুই তোমার কাফন। তোমার আপন কেউ হবে না, তোমার সঙ্গের সাথী হবে তোমার রব্বানা। রবের জন্য 20,000 টাকা দিতে পারবে না, হবে না। নারে তাকবীর। বেনামিতে 20,000 টাকা নগদ, বলো জিন্দাবাদ। নগদ 10,000, আবার 10,000 বাকি, আল্লাহ হয়ে যাবে রাজি। নারে তাকবীর, নারে তাকবীর। আরে নগদ 10,000 টাকা, নারে তাকবীর, আবার 10,000 বাকি। অতএব 20,000 টাকার ওয়াদা করেছেন। ও গো বাড়ি দোয়া করি ওই সোনার ভাইয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো সংসারের মাঝেতে, ইজ্জতে সম্মানে রেখো দুনিয়াতে তার, আর কিয়ামতের কঠিন দিনে খায় না জানো মার। আহারে ও গো রব্বানা, ওই ভাইয়ের খানায় কাবা না দেখাই আমি তো দিও না। নারে তাকবীর। হাত তুলে দোয়া করি, এত কষ্টের টাকা আমরা দিতে পারলাম না কাকা, সেজন্য একটু হাত তুলে দোয়া করি। রব্বানা আতিনা, আল্লাহ কি দোয়া করব জানি না। 20,000 টাকা বেনামেতে দিয়েছে এক বন্ধু। মাবুদ রে, 20,000 টাকা দিয়ে তোমার ঘর যেমন হেফাজত করেছে, আল্লাহ তার বাড়ির বড় বড় বিপদ আপদ থেকে তুমি রক্ষা করে নাও। তার বাড়ি যদি কোনো বড় বড় বিপদ আপদ থেকে থাকে, আয় আল্লাহ তোমার ঘর যেমন হেফাজত করেছে, আল্লাহ তাকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ তার ব্যবসা
ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তানার বিবি বাচ্চা স্বামী স্ত্রী মিল মহব্বত রেখে দাও, তানার প্রিয়জন আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরে নূর ভরে দাও। হে রব্বুল আলামিন, এমন যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল তানে বোঝা গেল। মাবুদ রে, তোমার রাস্তায় তোমার ঘরে যখন এত টাকা দিয়েছে, আয় আল্লাহ, তোমার নবীর হাদিস শোনার পরে বলেছে আল্লাহ খুশি হবে, আল্লাহর ঘর হেফাজত করলে আল্লাহ হেফাজত করবে। আয় আল্লাহ, এই নিয়তটুকু তাকে তুমি পুরো করে দাও, তার বিপদ আপদ থেকে তুমি আল্লাহ রক্ষা করে নাও। বড় বড় যদি বিপদ থাকে, আয় আল্লাহ, এই তোমার ঘর হেফাজত করার কারণে আল্লাহ সেই ভাইকে তুমি হেফাজত করে নাও। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াখলাকনাকুম আজওয়াজা, নেগেটিভ পজিটিভ, কালো ফর্সা, নারী পুরুষ, সকাল বিকাল, ভালো আর আলো, কিছু এগুলো এলো, এসব যখন দুটো হলো, আল্লাহর বন্ধু এখানে জোড়া নিশ্চয়ই পাওয়া যাবে। বলো নিশ্চয়ই। আল্লাহ বলছে ওয়াখলাকনাকুম আজওয়াজা, সব যখন জোড়া জোড়া আমি আল্লাহ তৈরি করেছে, আমার এই বন্ধুর সঙ্গে আরেকজন জোড়া নিশ্চয়ই আছে। ও আমার সোনার বন্ধু রে, কয়েকদিন আগে একটা কেউ সাপ মেরেছে, বলছে দেখো দেখো খুলে, ওই কাঠকুটো খুলে দেখো, বলে আরেকটা সাপ নিশ্চয়ই থাকবে। খোদার কসম, আমার বাড়ির কাছে একটা সাপ মারার পরে ভালো করে খুলে দেখেন আর একটা। আমি বললাম কি করে হয়? বলেন নারী পুরুষ এই দুজনে একসাথে ছিল। সাপ যদি একসাথে বাস করে স্বামী স্ত্রীর মতো, আমার এখানে আল্লাহর বন্ধুর মতো দুজন নিশ্চয়ই আছে। বলো একজন হবে না কে হবে? বলো আল্লাহর বন্ধু হবে কে? বলো।